মানুষ যে কী লেভেলের নোংরা এটা তার প্রমাণ। সোনমার্গের মতো জায়গায়, এত সুন্দর জায়গায় এসে এই অবস্থা। গুড মর্নিং, সুপ্রভাত। আমরা এখন হোটেলে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে লাঞ্চের খাবার নিয়ে চলে যাব সোনমার্গের উদ্দেশ্যে। ব্রেকফাস্টে ছিল গরম গরম ভাত, আলু সেদ্ধ, মানে এটা আলু চোখা রাদার, ডাল, ডিমের মামলেট, ঘি, সব খেয়ে আমরা এখন হোটেল ছেড়ে বেরোবো সোনমার্গের উদ্দেশ্যে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এখানে সোনমার্গের দূরত্ব দেখাচ্ছে 80 কিলোমিটার, যেটা মোটামুটি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগবে।
আমরা চলে এসেছি সোনমার্গ। कौन सी पार्किंग में है? मैं तो आ गया हूँ नीचे। मैं तो इधर आ गया हूँ नीचे। চারিদিকে বরফই বরফ। हाँ? প্রচুর ভিড়। हेलो कहाँ है? हाँ उधर आगे ही आ रहा हूँ। জায়গাগুলোকে কিভাবে নষ্ট করতে হয় সেটা ভালো, এর থেকে ভালো মানে মানুষ যে কী লেভেলের নোংরা এটা তার প্রমাণ। সোনমার্গের মতো জায়গায়, এত সুন্দর জায়গায় এসে এই অবস্থা, এটা কি উচিত? সে বাঙালি হোক আর যেই হোক, এরকম নষ্ট করার কোনো মানে এই জায়গাটাকে নষ্ট করার কোনো অধিকার নেই। এদেরকে স্ট্রিক্টলি ব্যান করা উচিত বা পানিশমেন্ট দেওয়া উচিত। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। প্রথমে লাঞ্চ করব, তারপরে যেখানে যা অ্যাক্টিভিটি করা সেটা করব। অসাধারণ জায়গাটা খুবই সুন্দর, কিন্তু মানুষের কোনো অধিকার নেই এই জায়গাটাকে নষ্ট করার। খাবার খাচ্ছ খাও, সেটাকে গাড়িতে করে নিয়ে চলে যাও, কিন্তু এইখানে এইভাবে ফেলে নষ্ট করার কোনো অধিকার নেই। এদেরকে পানিশ করা উচিত ফিনান্সিয়ালি অর আদার কোনো ওয়েতে। এদেরকে পানিশ, দে মাস্ট বি পানিশড। বন্ধুরা, আমাদের লাঞ্চ শেষ। আমরা এখন হেঁটে হেঁটে এই বরফের ওপর উঠলাম। দেখো আমরা কোথায় দাঁড়িয়ে, এই যে দূরে জায়গাটা, এই যে এখান থেকে আমরা এসেছি। দেখো এখানে তোমরা স্লেজ গাড়ি, স্কুটার মানে আইস স্কুটার, এগুলো করে তোমরা আরও ওপরে যেতে পারো। ওরা 4-5টা পয়েন্ট সব সিনেমার নামে, বজরঙ্গি ভাইজান, আরও কী যেন বললো, এই সমস্ত সিনেমার নামে সব দেখায়। চাইলে তোমরা করতে পারো। স্লেজ গাড়ি আমাদের জন্য 200 টাকা অবধি নেমেছিল, 100 টাকাও পাওয়া যাবে, বার্গেনিং করতে হবে। আর স্কুটার 1200 টাকা বলেছে, আমরা কোনোটাই করব না। তো এবার সেটা তোমরা বার্গেনিং করে নিতে পারো। এই যে স্কুটারগুলো, স্লেজ গাড়িটা এরকম দারুণ। ওপরটা দেখো, চারিদিকে শুধু সাদা আর সাদা। অসাধারণ, এর নাম ভূস্বর্গ। লোকাল খবর নিয়ে জানতে পারলাম এটা আর 4-5 দিন থাকবে এরকম, তারপরে আবার গলে যাবে, হয়তো কিছু থাকবে। এবার আমরা ফিরছি আমাদের হোটেলে। প্রকৃতির অনির্বচনীয় সৃষ্টি এই সোনমার্গ। আমরা যে সময়টায় গেছিলাম সেই সময়টা ছিল পুরো বরফাবৃত। খুব সুন্দর এই জায়গা, কিন্তু তার মধ্যেও আমাদের মানুষের কিছু কাজ, যেগুলো আমি আগে বললাম, সত্যি নিন্দনীয়। তো যাই হোক, এই এত সুন্দর প্রকৃতির রূপ দেখে আমরা আবার হোটেলে ফিরলাম। খুব ক্লান্ত ছিলাম, তাই আর ভিডিও করা যায়নি। কোনো রকমে রাত্রিবেলা খেয়ে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন ছিল আমাদের শ্রীনগরের লোকাল সাইট সিন। প্ল্যানিং ছিল গুলমার্গ, কিন্তু সেটা আবহাওয়ার জন্য ওটা আমাদের শেষ মুহূর্তে চেঞ্জ করতে বাধ্য হই। তো তাই শ্রীনগর এর পরের ভিডিওতে আসছে শ্রীনগরের সাইট সিন।
আজকে যখন এই ভিডিও আপলোড করছি তখন আজ সকালে ঘটে গেছে সেই নারকীয় ঘটনা। কি চলছে আমাদের দেশে? প্রতিবেশী দেশ কি আমাদের শান্তিতে থাকতে দেবে না? তো এই নারকীয় ঘটনা আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।